অবশ্যই রিক্সা উঠে, কেন রিক্সা উঠবে না বলেন? আমরা কই আছি ভাই? আমরা আছি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, একদম ওপেন ফর অল। আপনার অনুভূতি কি ভাই? বাইক, রিক্সা, মানুষ, সিএনজি সবই উঠতেছে। মানে এটা যে আসলে একটা এক্সপ্রেস হয়ে গেছে, মানে চলে যাওয়া ও ওগামারা হচ্ছে অবস্থা। সমস্যা না, সমস্যাটা হলো যে আমরা এক্সপ্রেসের এক মাথা থেকে আরেক মাথায় চলে আসলাম। এখানে কোনো টোল প্লাজা নাই। বাম দিয়ে। ডান দিকে? হ্যাঁ, বাম দিয়ে মহাখালীতে উঠে যাবো। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি কোন রাস্তা এটা। যে আমরা এখন মগবাজার আছে, মগবাজার রাস্তা। আমার তো এই রাস্তা বলবো। তো আমরা এক্সপ্রেসওয়ে পার হয়ে চলে আসলাম। এই জায়গার নাম তো ভুলে গেলাম। জায়গার নাম জানি কই, বিজয় সরণি যাওয়ার আগে। বিজয় সরণির আগে রাস্তায়। এটা হচ্ছে 7 রাস্তায় আর কি। দেখতেন 7 রাস্তায় চলে আসলাম। এরকম রাস্তা যে ফাঁকা হবে আমরা কল্পনা করতে পারি না। টাকার আগে টাকা নাই, টাকাটা কি ঈদের সময়ও রাস্তাটা আসলে এতটা খালি হয় না। এই কোরবানির ঈদে আমরা যখন বের হয়েছিলাম দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড়। বিজয় সরণি তো প্রায় আমি প্রায় 15-20 মিনিট আটকা ছিলাম। এখন রাস্তা একদম ক্লিয়ার, কোনো ভিড় নাই, কোনো কিচ্ছু নাই, রাস্তা কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই। আমরা দেখতে দেখতে চলে আসলাম পূর্বাচলে। এখানে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে শেখ হাসিনা সরণি যে লেখাটা ছিল সেই লেখাগুলো ভেঙে ফেলা হয়েছে। রাস্তায় তেমন কোনো ট্রাফিক নাই, একদম শান্তশিষ্ট। আর রাস্তায় কোনো পুলিশ নেই। আপনার যারা সাধারণ জনগণ আছে তারা 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজগুলো করছে। এখন আসলে অপেক্ষা করছি কখন সরকার গঠন হবে অন্তর্বর্তীকালীন, আর ভবিষ্যতে আসলে কি হবে এটা নিয়ে একটু সবাই আমার টেনশনে আছে। কারণ দেশে কিন্তু অলরেডি অরাজকতা শুরু হয়ে গেছে, যে যার মতো ভাঙাচোরা করতেছে। ভাই এইটা কি? আমরা তো এটা আশা করি নাই কখনো। দেশে এখানে ভাঙতেছে, এখানে আগুন লাগাইতেছে, এটা তো আসলে হইতে পারে না। যাই হোক, আমরা সবসময় স্টুডেন্টের পক্ষেই ছিলাম, সাধারণ জনগণের পক্ষেই ছিলাম, সবসময় সাধারণ জনগণ এবং স্টুডেন্ট সবার পক্ষেই থাকবো। আর ভবিষ্যতে কি হয় সেটার জন্য একটা দোয়া করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আপনারা সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ দেখা যাক কি হয় ভবিষ্যতে। মূল কথা হচ্ছে সরকার গঠন এবং এইখান থেকে যে দেশ সামনে আগাবে, এটা কিভাবে আগাবে, এবং যত যত প্রজেক্ট ছিল, যত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এইগুলোর যে ওভারকাম কিভাবে হবে, এটা আসলে মানে এটা দেখি আসলে আমরা পুরো দেশ তাকায় আছে। এখন বলা যাচ্ছে না কি হয়, এখন ওয়েট করতেছি কখন কি হয়। প্রতি মিনিটে মিনিটে খবর দেখতেছি, পরপর ফেসবুকে ঢুকতেছি, বাট আসলে এমন কোনো নিউজ এখনো আসে নাই। তো এটার জন্য অপেক্ষা করতেছি আর কি। আর অপেক্ষা করতে করতে একটু ঘুম চলে আসছিল, ঘুম থেকে উঠে চলে আসলাম রাস্তায়, বেরিয়ে পড়লাম। অনেক ফাঁকা রাস্তা। 4 বন্ধু আমরা যারা সবসময় ঘুরি, আপনারা তো অলরেডি সবাইকে চিনেন। ক্যামেরার সাথে অবশ্যই ক্যামেরাম্যান সাকিব আছে, আর পিছনে সে আমার গাঞ্জা বন্ধু আমান। কি হালার বলা কি কস গান্দা কাজ তুই আর আমারে কস। বন্ধু সে তার আসর ভেঙে এখানে আসছে, আমরা ধন্য ধন্য। তো চলেন আমরা আবার একটু ভিতরে ঢুকি, নীলামার্কেটের দিকে যাব। প্রকৃতির বাঁধ ভেঙে আজ আমরা চলে আসলাম 300 ফিট নীলাম মার্কেট। এসিটা একটু দে, গরম লাগতেছে। এসি তো দেওয়া আসলে পাওয়া যায় আরো। তো আমরা এখন নীলামার্কেটের দিকে প্রচুর ঢুকতেছি। ভিড়, মানুষের প্রচুর ভিড়, মানুষ অলরেডি চলে অনেক গেছে। জনতার ভিড় এখানে 300 ফিটে। আমরা অনেকদিন পরে নীলা মার্কেটে আসতেছি, দেশের সকল কিছু ইয়ে করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশটা অনেক ভালো হয়ে যাবে এবং সবকিছু ওভারকাম করতে পারবো আমরা, সে আশায় ব্যক্ত করে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেটাই আর কি। নীলা মার্কেটে কিন্তু সব দোকান খুলে নাই এখন, এই যে অলরেডি এই যে কয়েকটা দোকান খুলেছে দেখতে পাচ্ছেন। তো সব দোকান মনে হয় এখনো প্রপার খুলে নেয়, হয়তো কাল থেকে হয়তো ওপেন হয়ে যেতে পারে। গভর্নমেন্ট তো না, আসলে আর্মিরা কিন্তু অলরেডি অর্ডার দিয়ে ফেলছে যে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খুলে দেওয়ার জন্য। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা হোম অফিস করতেছি। আর ক্যামেরাম্যান বন্ধু সে আজকে সকালবেলা ঘুমেই দিন পার করে দিছে। তো ভাবতেছি যে এই পুরো উইকটাই হোম অফিসে থাকবো, কারণ
রাতের বেলা যতটা নীরব লাগতেছে সকালবেলা আসলে ততটা নীরব নাও হতে পারে, বলা যাচ্ছে না এখন পর্যন্ত। তো দেখা যাক, আমরা ভালোর জন্যই আশা করি। চাকানাকা চলতেই থাকবে, কথা থাকবে। এদিকে কিন্তু দোকান খোলাই আছে, মানুষজন প্রচুর ভিড়ও আছে এদিকে। তো দেখা যাচ্ছে এদিকে কিন্তু অ্যাজ অলওয়েজ যেমন উৎসব মুখর থাকে 300 ফিট নীলা মার্কেট ওরকমই আছে। এই যে রান্না বান্না হচ্ছে, সব কিছুই রানিং রয়েছে। আমাদের স্পট পার্কিং স্পট ফিক্সড, আমরা সবসময় এখানেই গাড়ি রাখি। লোকজন কিন্তু ভালোই আছে, না রে? হ্যাঁ ভালোই আছে, লোকজন কিন্তু ভালোই আছে, মানুষজন বের হয়েছে। আসলে অনেকেই আজকে অফিসে যায় নাই, তাই মানুষের একটা ভয় আছে না, কি হয় না হয় রাস্তাঘাটে, তা ঠিক আছে। এই জন্যই রাত্রেবেলা অনেকেই বের হয়েছে, বেরোয় দিকে আসছে। কারণ ঢাকায় আসলে যাওয়ার মতো কোনো জায়গা নাই, একটু ফাঁকা টাকা পরিবেশ যদি চাইতে চাইলে এই 300 ফিটেই আছে, এখানে মানুষজন আসে। এই যে মানুষজন এখানে রেস্টুরেন্টগুলো আছে, এখানে খাওয়া দাওয়া করতেছে। তো নীলা মার্কেটে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন ক্ষুধা লেগে গেছে। চলে আসলাম একটা চটপটির দোকানে। এখানে আগেও চটপটি খেয়েছিলাম, এটা চটপটি এবং ফুচকা দুইটা খুব ভালো লাগে। আর আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, যেহেতু ওখানে অনেকবার খেয়েছি, স্পেশালভাবে বানায় আমাদেরটা। তো এখন চটপটির অর্ডারটা দিয়ে দিলাম, আমরা 4 জনই আজকে চটপটি খাবো। তো এখন ওয়েট করতেছি চটপটি আসার পরেই আমরা খাবো এবং আপনাদেরকে চটপটিটা দেখাচ্ছি পরে কেমন কি স্বাদ, সব কিছু খেয়ে দেখাবো লাইভ, একদম লাইভ। ধর আর এই হচ্ছে আমার শসা পেঁয়াজ এখানে কেউ পাবেন, ওরা এক্সট্রা দিয়ে দেয়। আমাদের চটপটিগুলো চলে আসছে। এটা হচ্ছে আমার স্পেশাল চটপটি, কারণ আমি টক খাই না চটপটিতে। যে মানে মিক্সটা এখন দেখি খাই কি অবস্থা। চটপটি খাওয়া শুরু করে দিলাম। একদম মিক্সচারটা অনেক সুন্দর হয়েছে, একদম যেরকম চেয়েছিলাম একদম সেই রকম। দেখেন সুন্দর একদম মিক্সচার। ফুচকাটাও খুব বেশি দেওয়া হয়েছে, আমার কাছে ফুচকা ভালো লাগে, এর জন্য আমি বলেছিলাম ফুচকা বেশি দেওয়ার জন্য। আর একটু চটপটিটা যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। ডিম আছে সাথে, সাথে এক্সট্রা এখানে আমাদের একটু এক্সট্রা দিয়ে শসা পেঁয়াজ দিয়ে দিয়েছিল, সাথে এক্সট্রা টকও আছে। সব কিছু মিলায় চটপটিটা খুব মজা। আপনারা এখানে খেতে আসবেন, ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। তো চটপটিটা খাই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল এখানে সবাই আসছে, মানুষজনের এখানে ভালোই সমাগম আছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে একটা ছোটোখাটো ভিড় হয়ে গেছে। তবে এই যে মেলাটা আছে, দোলনাগুলো আছে, তারপর হচ্ছে কি বলে নাগরদোলা আছে, এগুলা কিন্তু বন্ধ আছে, কারণ এই মেলায় লোক সমাগম কম। তো এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। কি শপিং ভাই? যেহেতু হচ্ছে আর কিছুক্ষণ পরে কার্ফিউ দিবে, এই জন্য আজকে দ্রুতই চলে যাচ্ছি, নাহলে তো আমরা 2টা নিচে যাই না। সেটাই, হ্যাঁ কার্ফিউ কি আছে, কি থাকতে পারে, কারণ যেহেতু দেশের অবস্থা ভালো না আর অরাজকতাও হচ্ছে, এর জন্য রাতের বেলা কার্ফিউ থাকার সম্ভাবনাই বেশি, তার আর্মিরা নামতে পারে। এমনি অলরেডি হচ্ছে 11টা বেজে গেছে, সব মানে অনেক হালকা হয়ে গেছে, এখন তেমন মানুষ নাই এখানে, তো আমাদের না থাকা উচিত, এই জন্য দ্রুত চলে যাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি গুড নাইট, আল্লাহ হাফেজ।